দুনিয়ার পাহাড়গুলোর অবস্থা হবে এমন, আওয়াজের বিকটতার কারণে এই পাহাড়গুলোর জায়গা ছেড়ে দিবে, পাহাড়গুলো নড়ে উঠবে। এই বিকটতা আরো বাড়তেই থাকবে। দেখবেন এর বিকটতার কারণে অবস্থাটা কেমন হবে হয়তো বোঝানো কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। এত বিকট হয়ে যাবে, টায়ার যখন ফাটে, বড় বড় ট্রাকের টায়ার ফাটলে দেখবেন আওয়াজ কেমন হয়। অতিরিক্ত আওয়াজের কারণে ছোট কোনো বাচ্চা যদি পাশে থাকে ভয় পায় না। বাতাস কি দূরে ছড়ে না, ধুলাবালি উড়ে মরে না, বাতাসের চাইতে আওয়াজটা আরো অনেক বেশি। ওই ফুৎকারের কারণে সবকিছুই যখন এলোমেলো হয়ে যাবে, যার গতি হারায় ফেলবে, বাতাসের গতি হারায় ফেলবে, আগুনের গতি হারায় ফেলবে, পাহাড় জায়গা ছেড়ে দিবে, জমিনতে নড়ে উঠবে। পাহাড় জায়গা ছেড়ে দিয়া হাঁটা শুরু করবে, মানুষ যেমনে হাঁটে এই পাহাড় যখন হাঁটা শুরু করবে, এই পাহাড় হাঁটতে হাঁটতে এক সময় তার অবস্থা এমন হবে, হাঁটার থেকে গতি যখন বাড়তেই থাকবে, দৌড়তে থাকবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে তখন টক্কর লাগা শুরু হবে। অবস্থাটা এমন হবে, বড় কিয়ামত যখন শুরু হয়ে যাবে, পাহাড়গুলো দুলির মতো হয়ে যাবে। ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ এই পাহাড়কে পেরেক বানায় রাখছেন, কিন্তু এই পেরেক তো আর পেরেক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বুঝায় দিলেন, দুনিয়ার মানুষ একটা আলুর বিচি, আলু একটা চারা তুমি যদি মাটির নিচে রাখো, এই আলুটা হয়তো একটা চারা দেয়, 3 মাসের মধ্যেই এমন এক পরিবর্তন আসিয়া যায়, এর সাথে অনেকগুলো আলু ধরে। ওই আলুটা যখন মাটির সাথে পচে যায়, যখন গাছ ধরে টান দেয়, সব আলু আবার আসে না। মহান আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমরা যেই দিন ছিলাম না, এমন একটা দিন আমাদের ছিল না, আমরা ছিলাম না। কোথায় ছিলাম? প্রথমে রূহের জগতে আলমে আরহা, এরপরে আলমে আরহাম, মার রহমের মধ্যে ছিলাম। মা বাবার মিলনের মাধ্যমে দুনিয়ার জমিনে আসার রাস্তা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিছু কাল মার গর্ভে রাখার পরে দুনিয়ায় নিয়ে আসলেন। এই দুনিয়ার রং তামাশা পায়া অনেক মানুষ আখিরাত ভুলে গেছে। এমন বুলা বলছে, অথচ এই দুনিয়া আখিরাতের স্যাম্পল। দুনিয়ার জমিনে যা আমরা দেখি সব আখিরাতের স্যাম্পল। আখিরাতে আল্লাহ রাখছেন গুডাউন। এক কাপ পানি আর এই সুরমার নদীর পানি বেশ কম আছে না নাই? এই কাফে আর সুরমার নদী যেই পরিমাণ বেশ কম, দুনিয়া আর আখিরাত এর চেয়ে বেশি কম। কারণ সুরমার নদীর দৈর্ঘ্য প্রস্থ লম্বা, এটার মাপ আছে, কিন্তু আখিরাতের শুরু আছে, কোনো শেষ নাই। দুনিয়ার জমিনের এই স্যাম্পল পায়া আখিরাতের গুদাম ভুলে গেছে অনেক মানুষ। ওরা ছোট নাদান বাচ্চার মতো, কেন? দাদার নাতি দাওয়াত খাইতে গেছে, তো নাতি হইলে তালটা বুঝতে পারছে। প্রথম দাওয়াত বর্তাতে ফের দিয়েছে, এরপরে যে দুস্থ মাছ যা কিছু আওয়াজ দেখে আর কি কামড়া খাওয়া। এই দুনিয়ার স্যাম্পল দেখে যারা আখিরাত ভুলে যায়, নাদান নাতির মতো। আর একটু জোরে কথা, দুধ পান করে আমরা কাপ দিয়া, গ্লাস দিয়া, জগ দিয়ে তো কেউ খাই, আমরা নারাজ খাই।
গফ শুনি মানুষের দুধ দিয়ে আদ্বৈত গফ শুনি। তো আসলে না, একজন মানুষ হালাল পথে রুজি রোজগার করলে সপ্তাহে হয়তো 1 লিটার দুধ নিতে পারে, যদি বিচক্ষণ চিন্তাশীল লোক হয়। যদি বাঙালি স্বভাবের হয়, ডাইলের বড়া খাই দুধ দিত না। 1 লিটার দুধ যদি পরিবারের সদস্যদেরকে নিয়ে খায়, 1 কাপের বেশি পড়ে না। জিহ্বায় মজা লেগে রইছে। আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দির কাছে দুধ নামক নিয়ামত বড় মজাদার। দুনিয়ার জমিনে কাপ দিয়া খাওয়াইছি, স্যাম্পল দেখাইলাম। ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে দুধের নদী বানায়া দাও। দুধের নদী টানবে, কত খাইবে, কেমনে রাখবেন আল্লাহ জান্নাতে? মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এবং নেক আমল নিয়ে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাতে মেহমান বানায়া রাখবে। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি লস আছে মনে করে? এটা ভাববেন না যে হুজুর বাইল বিন্দে কোয়াইতেছে আপনারা খামা খামা, এটা ভাববেন না। সুবহানাল্লাহ একবার যদি কেউ বলে, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন, বান্দা তুমি আমারে পবিত্র বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র। তুমি যে আমারে পবিত্র বললা, আমি তোমারে পবিত্র বানায়া দিলাম। ঠান্ডা তো কিছু হইছে না, মুখ লইয়া এত ঠান্ডা হইল না ভাই, নদীর বাতাস। আমরা এখানে দাঁড়াইছি ভাই, পিছনে জায়গা আছে, দয়া করে যদি কিছু মানুষ আরো বইতেন, মাঠটা ভরে যেত, পুরো প্যান্ডেলটা মরত, আমার মনটা ভরে যেত। কারণ যাক, হুজুর ছেড়ে দিচ্ছেন 5-7 মিনিট আগে, আমি নদী পার হইতে এমন সময়ও গেছে আমার জিন্দগিতে। এই ওয়াজের বয়স 2.5 ঘন্টা বক্তা আনসারি সাহেব থাকতে, উনি তো 60টাও রাখছেন না। আনসারি রহমতুল্লাহ আলাইহি হুন্দে কইছে চলতে তাক, আমি চলতেই আছি। উনি আমারে চলতে তো কই আরেক ওয়াজ চলে। হেই মাহফিল শেষ করে আইছে, বুঝেন, 1 মাহফিল থেকে আমি আশায় বইছি, যাক হুজুর তো এটা শেষ করে আই করবে, আমার চলতে তো কই আরেকটা হেডে করে আইছে। কর্তৃপক্ষ করে বসে, অসুবিধা নাই, গাড়ির তেল আছে, চলবো। কি মজা লোক আছে। আল্লাহ জান্নাতের উঁচা মাকাম দান করেন, বলুন না আমি। গুণে ভরপুর একজন মানুষ ছিল, গুণে ভরপুর। আপনারা এদিক সেদিক চলে গেছেন, আমরা মনটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। 10 মিনিট আগে আসতে পারলাম না। আর আপনারা তো এত আবেগ, 10 মিনিটে কান্দতে হলো। গান শুনলেও কান্দে পাবলিক, ওয়াজ শুনলেও কান্দে, ওই সাইড কি আবেগ। দুনিয়া একদিন ছাড়তে হবে, বিশ্বাস আসে তো। আল্লাহ আমাদেরকে জান্নাতে মেহমান বানায় যেন রাখেন, বলুন আমিন। আল্লাহ বলছেন, আল্লাহ কি কৃপণ, আরো জোরে কর। আল্লাহ কথা দিয়ে কথা রাখবেন না, এরকম কি? আল্লাহ আল্লাহ মেহমান বানাবেন যে, এই কথাটা একটু ভয় লাগতেছে। দুনিয়ার জমিনে মেহমান কারোর বাড়িতে বেশি দিন থাকে না। আল্লাহ তো জান্নাতের ভিতরে আমাদেরকে কিছুদিন রাখবেন না, বেশি দিন। তাহলে মেহমান কেন বললেন? দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, কেউ যদি কোনো গরিব মানুষের বাড়ির মেহমানও হয়,
সকালবেলায় নাস্তার পরে দুপুরে কি খাবেন এই চিন্তা, মেহমানের না হতে বাড়িওয়ালা। যেই বিছানায় ঘুমান, বিছানাটা উনি উঠার পর বাস করার দায়িত্বটাও কিন্তু মেহমানের নয়, এটা বাড়িওয়ালা। গোসলের পানি, গোসলখানা, পেশাব পায়খানা, ওনার যা কিছু লাগে সব দায়িত্ব মেহমানের নয়, এটা বাড়িওয়ালা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা দুনিয়ার জমিন থেকে ঈমান এবং নেক আমল নিয়ে আসো, এই যে সুখের জিন্দেগি তোমাদের শুরু হবে, আর তো শেষ হওয়ার নয়। ইনফিতারের কিছু সামনে গিয়ে দুইখানা আয়াত, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারের জন্য পুরস্কার, বদকারের জন্য সাজা। দুনিয়া যে ছাড়তে হবে এই বিশ্বাস তো আমাদের আছে, জাহান্নাম যে আছে এই বিশ্বাসও আছে না নাই? বিশ্বাসটা গভীর না। গভীর যদি হইতো পুলিশের দৌড়ে দৌড় মারে, আজান শুনলে দৌড়ে না। ইলেকশন উপলক্ষে কয়েকদিন আগে মামলা চলতেছে, ধান কাটা শুরু হয়েছে অগ্রায়, গাড়ি চলতেছে গ্রামের ভিতর দিয়ে মাটির রাস্তা, এক হাওড়ের মধ্যে গিয়ে লাইট করছে, দেখি 17-18 মানুষ এক জায়গায় মাথা সবের দিতে খোলা আসমানের নিচে বন, কি ব্যাপারে এত মানুষ আউর। আমি লাগছিলাম, 2-3 জন আইসে, হুজুর আপনি লাইট বন্ধ। আমরা পুলিশের ডরে রাত্রে বড় ঘুমাইছি না। পুলিশের ডরে যদি কেউ ফলায় তবে 20 জন একসাথে ফলাইলে তো হোক ধরে নিয়ে হোক কেন ফলাই, 20 জন একসাথে থাকলে তো ফলাই নিব। রাত্রে আয়া মামলা, এটা গজব গজব মামলা, কোনটা কোন ভাই দেখছে এমনি টাটা পড়ছে, মামলা দিচ্ছে বাড়ির থাকে না পুলিশের ডরে। অথচ আল্লাহর ভয়ে কিন্তু ফজরের সময় ঘর ছাড়ে না, এশার সময় সে বিছনা ছাড়ে না, চেয়ার ছাড়ে না। দুনিয়ার জমিন ছাড়তে হবে এই বিশ্বাস কেমন আছে জানি না, বিশ্বাস আছে ঠিক, পরিপূর্ণ গভীর না। পরকালের বিশ্বাস যার যত গভীর হবে তার আমল তত সুন্দর হবে। এই যে দুনিয়ার জমিন, যারা মনে করেন এই দুনিয়ায় আসল ঠিকানা, একদিন ছিলাম না একদিন থাকবো না, মাটির সাথে মিশে যাব, দুনিয়ায় থাকবে, নাস্তিকদেরকে উদ্দেশ্য করে যারা পরকাল বিশ্বাস করে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য বলেন এই কথা, ইযাস সামাউ ফাতারাত। হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিন থেকে তোমরা যারা স্থায়ী মনে করো, স্থায়ী মনে করিও না। কেন জানোনি? এই যে বিশাল আসমান, আপনার আমার পয়গম্বর বলেন জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। তাও আবার কিসের গতিতে 500 বছরের রাস্তা? সবচেয়ে দ্রুত গতিতে, সবচেয়ে দ্রুত গতি বলতে কি? সবচাইতে দ্রুত গতি সম্পন্ন এই দুনিয়ার জমিনে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হলো আলো। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল চলতে পারে। এই গতি সম্পন্ন যানবাহন যদি কেউ কখনো আবিষ্কার করেও ফেলে, তবু ওই মানুষ আসমানে যেতে পারবে না, 500 বছর হায়াত নেই। জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। আল্লাহর রাসূল বলেন আসমানটা পুরো 500 বছরের রাস্তা। ওই আসমানটার ব্যাপারে আল্লাহ বলেন
ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান যেদিন ফেটে যাবে। আসমান ফেটে যাবে মানে কি, যে আসমান চৌচির হয়ে যাবে ফেটে। কেমনে ফাটবে? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন ফেরেশতা, ইসরাফিল আলাইহিস সালামের হাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহা দিয়ে রাখছেন। ওই সিংহায় যখন ফুৎকার দিবেন, এই সিংহার ফুৎ 6 মাস পর্যন্ত লাগাতার শুধু বাজতেই থাকবে, বাজতেই থাকবে, বাজতেই থাকবে। আল্লাহু আকবার বলে। 6 মাস পর্যন্ত বাড়তেই থাকবে, বাজতেই থাকবে, বাজতেই থাকবে। এক পর্যায়ে দুনিয়ার জমিনে আমরা বিভিন্ন বড় বড় পাহাড়, ছোট বড় অনেক পাহাড় আছে না নাই? দুনিয়ার পাহাড়গুলোর অবস্থা হবে এমন, আওয়াজের বিকটতার কারণে, বিকটতার কারণে এই পাহাড়গুলোর জায়গা ছেড়ে দিবে, পাহাড়গুলো নড়ে উঠবে। এই বিকটতা আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দেখবেন এর বিকটতার কারণে অবস্থাটা কেমন হবে হয়তো বোঝানো কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। এত বিকট হয়ে যাবে, টায়ার যখন ফাটে, বড় বড় ট্রাকের টায়ার ফাটলে দেখবেন আওয়াজ কেমন হয়। অতিরিক্ত আওয়াজের কারণে ছোট কোনো বাচ্চা যদি পাশে থাকে ভয় পায়, নিয়ে পায় না। বাতাস কি দূরে ছড়ে নিনা ছড়ে না, ধুলা বালি উড়ে নিনা মরে না, বাতাসের চাইতে আওয়াজটা আরো অনেক বেশি। ওই ফুৎকারের কারণে সব কিছুই যখন এলোমেলো হয়ে যাবে, যার যার গতি হারায় ফেলবে, বাতাস বাতাসের গতি হারায় ফেলবে, আগুন আগুনের গতি হারায় ফেলবে, পাহাড় জায়গা ছেড়ে দিবে, জমিনতে নড়ে উঠবে। পাহাড় জায়গা ছেড়ে দিয়া হাঁটা শুরু করবে, মানুষ যেমনে হাঁটে এই পাহাড় যখন হাঁটা শুরু করবে, এই পাহাড় হাঁটতে হাঁটতে এক সময় তার অবস্থা এমন হবে, হাঁটার থেকে গতি যখন বাড়তেই থাকবে, দৌড়তে থাকবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে তখন টক্কর লাগা শুরু হবে। অবস্থাটা এমন হবে, বড় কিয়ামত যখন শুরু হয়ে যাবে, পাহাড়গুলো দুলি দুলির মতো হয়ে যাবে। ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ এই পাহাড়কে পেরেক বানায় রাখছেন, কিন্তু এই পেরেক তো আর পেরেক থাকবে না। মহান মাওলাই কারীম এই পাহাড়গুলোর বর্ণনা দেন এইভাবে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিকট আওয়াজ, এই আসমান এমনি ফাটবে না, বিকট আওয়াজের কারণে একদিন ফেটে যাবে আসমান। এই আসমান যখন ফাটবে দুনিয়ার হালত কেমন হবে? যারা দুনিয়াকে স্থায়ী জায়গা মনে করে তাদের জন্য আল্লাহ পাক এই আয়াতগুলোতে আলোচনা করেছে, দুনিয়ার জায়গায় থাকবে না। মহান আল্লাহ পাক একটা পরীক্ষার হল বানাইছেন এই দুনিয়াটাকে। একজন মানুষ, আমরা এখানে যারা আছি আজ থেকে 100 বছর আগে কেউ ছিলাম এখানে, কি এমন কি কেউ আছে? আগামী 100 বছর পরে কেউ থাকবো না। পৃথিবীর জমিন পরীক্ষার হল বানায় আল্লাহ পাঠাইছেন, এই হল রাখবেন না, হল ধ্বংস হয়ে যাবে। মহান মাওলাই কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই শব্দটা বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন, ইসরাফিলের আওয়াজ বাড়তেই থাকবে, পাহাড়গুলো দুলির মতো হবে। কেমন? উদাহরণ হিসেবে আল্লাহ বর্ণনা করেন, লেপ তুষক বানানোর জন্য যে তুলাগুলো আমরা ধুলিত করি, পিটানোর পরে যে কোনা কোনা তুলা উঠতে থাকে, ওই রকম বিশাল পাথরের পাহাড়, এই আওয়াজ আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ বলেন আকাশ তখন বিদীর্ণ হয়ে যাবে, ফাটা মারবে। 500 বছরের রাস্তা সমপরিমাণ পুরো পাহাড়টা, পুরো আসমান
এই আসমান যেই দিন বিদীর্ণ হয়ে যাবে, তখন তারকারাজি দিয়া যে সাজাইছেন, চাঁদ এবং সূর্য দিয়া যে সাজাইছেন, ওই তারকারাজির অবস্থা কি হবে? আসমান যদি ফেটে যায়, তারকাগুলোর অবস্থা কি হবে? মহান আল্লাহ পরের আয়াতেই বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ওই তারকাগুলো তখন এদিক ওদিক ছড়ায় ছিটায় চলা শুরু করবে, ছিটকে ছিটকে পড়া শুরু করবে তারকাগুলো। অথচ এই তারকাগুলোর হালত বোঝেন, এই তারকাগুলোর অবস্থাটা বুঝেন, ছিটকে ছিটকে পড়বে যখন। আল্লাহ বলেন এই তারকার অবস্থাটা বর্ণনা করেছেন। বিজ্ঞান যত অগ্রসর হয়, মানুষ দুনিয়ার ব্যাপারে জানতে পারে, এই পৃথিবীর জমিন থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সূর্যটাই হলো 13 লক্ষ গুণ বড়। হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান হবে না। সারা আসমান ভর্তি তারকা। আসমান ফেটে যাওয়ার কারণে তারকাগুলো এদিক ওদিক ছুটাছুটি করবে, একটা তারকার সাথে টক্কর লাগা শুরু হবে। টক্কর লেগে গেলে সব যখন একাকার হয়ে যাবে, সমুদ্রের অবস্থাটা আল্লাহ পরের আয়াতে বর্ণনা করেন। সমুদ্রের হালত কি হবে? তামাম দুনিয়ার জমিনে 4 ভাগের মধ্যে 1 ভাগ মাটি, 3 ভাগই পানি। সমুদ্রের তলদেশের অবস্থাটা কি হবে? মহান মাওলাই কারীম পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাগর, মহাসাগর, সমস্ত সাগরগুলোর বর্ণনা দেন। এক আয়াতের মধ্যে বলেন এই সাগরগুলো ফেটে যাবে। এখানে বর্ণনা করেন মহান আল্লাহ এই সাগরগুলোর মধ্যে আগুন লেগে যাবে, টকবক করতে থাকবে এই পাহাড় এবং এই সাগরের তলদেশ ফেটে যাবে। এর মানে হলো তামাম পৃথিবী যখন একটা ভূমিকম্পে পরিণত হবে, ভূকম্পন, এমন একটা কম্পন হবে, সমুদ্রের তলদেশ পর্যন্ত ফেটে যাবে। ফেটে যাওয়ার কারণে যত পানি আছে আমাদের বর্তমান জমিনে প্রতি বছর মাঝে মাঝে অল্প সময়ের ভূমিকম্প হয়নি না হয় না? এই ভূমিকম্পের কারণে নদীর তলায় তো ফাটে না, সাগরের তলা ফাটবো কেমনে? মহান আল্লাহ ভারসাম্য রেখেছেন। তখন জমিনটা এমন ভাবে কাঁপা শুরু হবে। কেন কাঁপা শুরু হবে? ওই যে সূরা কারিয়াতে আল্লাহ বলেছেন এবং সূরা নাবাতে মহান আল্লাহ বলেন এই পাহাড়গুলো হলো পেরেক, জমিন যেন টিকে থাকে। পাহাড়গুলোকে আল্লাহ বানাইছেন ওয়াল জিবালা আওতাদা, বিশাল বিশাল পাহাড়গুলো দিয়ে জমিনের ভারসাম্য ঠিক রাখা, জমিন যেন নড়াচড়া করতে না পারে। জমিন যদি এই পাহাড় দিয়ে পেরেক না মারতেন তাহলে লড়তো, নড়াচড়া করলে তোমাদের জন্য জীবন যাপন করা অসুবিধা হয়ে যেত। মহান আল্লাহ জমিনটাকে পেরেক মারিয়া এমন হালত করেছেন। আল্লাহ এক আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। হে দুনিয়ার ইমানদার মুসলমান, এই জমিনটাকে আল্লাহ পাক তোমাদের জন্য বিছানার মতো বানায় রাখছেন। বিছানার সাথে তুলনাটা দিলেন কেন মহান আল্লাহ? দুনিয়াতে এত বস্তু থাকতে বিছানা বললেন কেন? যে বিছানা হলো মানুষের জন্য একটা আরামের জায়গা। মহান আল্লাহ এই জমিনটাকে মানুষের জন্য এতটাই আরামদায়ক বানিয়েছেন, যেখানে যেমন দরকার আল্লাহ তেমনই বানাইছেন। মহান আল্লাহ যদি এই জমিনটাকে পাথরের মতো শক্ত বানাইতেন, কুটি উঠলো কেমনে, হাল চাষ করলো কেমনে? আর যদি এত নরম বানাইতেন, 10 টনি গাড়িটা জমিনের উপরে চললো কেমনে? আল্লাহ পাক তোমাদের উপযোগী করে আরামদায়ক করে এই জমিনকে বিছাইছেন।
এই জমিনের উপরে 150 তলা 160 তলা বিল্ডিং বানায় ঘুমাইবা, তোমার লইয়া লড়বে না। সুবহানাল্লাহ। কিন্তু এমন একটা দিন আসবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ, আওয়াজ, বিকট আওয়াজ। ওয়ামা আদরাকা মাল কারিআ, ও পয়গম্বর, এই বিকটতর আওয়াজ কি আপনি জানেননি? ওয়ামা আদরাকা মাল কারিআ, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই বিকট আওয়াজটার কারণে অবস্থাটা দুনিয়ার কেমন হবে? এই আওয়াজটা তো একসাথে বিকট হবে না, এই জন্য আল্লাহ মানুষের বর্ণনাও দিলেন। মানুষগুলো কি করবে সেই দিন? তখনকার সময়ের জিন্দা মানুষ যারা থাকবে তাদের হালত আল্লাহ বর্ণনা করেন। এই আওয়াজ শুনতে শুনতে মানুষ ঘর থেকে বাহিরে যাবে, এত বিকট আওয়াজ, এত লম্বা আওয়াজ কোত্থেকে আসে? একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, এই আওয়াজ কোত্থেকে আসে গো? যে আমরাও তো জানি না, তোমরা কি জানো? নি যে না, আমরাও জানি না। বাড়ির মানুষ হাওড়ে যাবে, হাওড়ের মানুষ বিলে যাবে, এই আওয়াজের তল্লাশিতে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। এক সময় মানুষ কানের পর্দা পেটে মারা যাবে। তামাম দুনিয়ার মানুষগুলোর অবস্থা হবে আবার। পাহাড় যখন চলা শুরু করবে, রুই রুই হয়ে যাবে, জমিনের ভারসাম্য আর ঠিক থাকবে না, নড়া শুরু করবে। জমিন যখন নড়া শুরু করবে, বিশাল এক ভূমিকম্প। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্পের বর্ণনা দেন। সমুদ্রের তলদেশ ফাটিয়া যাবে, এমন ফাটা দিবে, সমুদ্রের সমস্ত পানি ভূগর্ভের ভিতরে ঢুকা শুরু করবে। সমুদ্রের তলদেশে আর সমুদ্রে কোনো পানি আর থাকবে না। কোন মুফাসসিরিনে কেরাম বলেন, ওই পানিতে, পানির মধ্যে জাল দিলে যেমন বগলান শুরু হয়ে যায়, তামাম সমস্ত সমুদ্রের মধ্যে বগলানো শুরু হবে। এই গরমের তাপে এই পানিটা এক সময় আগুনে পরিণত হবে। কোন মুফাসসিরিনে কেরাম বলেন, না, এই পানির মধ্যে কোনো জাল উঠবে না, বরং তলদেশ ফাটার কারণে ভূগর্ভে যখন পানিটা ঢুকিয়া যাবে, ভূগর্ভের ভিতরে অগ্নি লাভা, আগুনের লাভা হামেশাই জ্বলতেছে, পানির মতো আগুন জ্বলতেছে। ওখানে তরল আগুন, সেখানে তরল আগুন ভূগর্ভের ভিতরে। ওই পানি যখন সেই লাভার সাথে গিয়ে মিশে যাবে, হাইড্রোজেন, অক্সিজেন সব একত্রিত হইয়া একটার একটাকে সাহায্য করে আগুন জ্বালায়। তখন আর এই পানি থাকবে না, তামাম দুনিয়ার সমস্ত পানিটাই আগুনে পরিণত হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার পানিটারে আগুনে পরিণত করে চতুর্দিকে একটা বাউন্ডারি দিবেন। জাহান্নামীরা পলাইবা কোথায়? হাসরের মাঠের বাউন্ডারি দিবেন, তামাম দুনিয়ার পানি দিয়া আগুন বানায়া ওই পানিটারে আগুনে পরিণত করে হাসরের মাঠের বাউন্ডারি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে, ওয়া ইযাল কুবুর বু'সিরাত, হাসরের মাঠের বাউন্ডারি দেওয়ার পরে এই দুনিয়া যখন একাকার হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে এক সময় যখন কেউই আর থাকবে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, কে আছো যারা খোদা দাবি করতে? এমন কি কেউ আছো নি? কেউ তো আর তাকে সাড়া দিবে না, সব শেষ। একমাত্র থাকবেন কে? জবান খুলে আওয়াজ দিয়া বলেন, কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম পৃথিবীর যা কিছুই আমরা দেখি সব হবে লয়, একমাত্র চির অক্ষয়, চির অক্ষম
একমাত্র মহান মৌলাই করিম চির অক্ষমতার থেকে যিনি পবিত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আগেও ছিলেন, যার শুরু নাই শেষ নাই, আল্লাহ আল্লাহ, কোন সৃষ্টির সাথে যার কোনো তুলনা নাই, মহান আল্লাহ চিরজনীয়ান, তিনি মহান, একমাত্র তিনি থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইসরাফিলকে জিন্দা করাইবেন, সিংহা লাগায় ফু দেওয়াইবেন। দ্বিতীয় ফুৎ কাট দিলে অবস্থাটা কি হবে? মানুষকে আবার কবর থেকে উঠাবেন। পরের আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়া ইযাল কুবুর বু'থিরাত, মানুষ দলে দলে কবর থেকে উঠতে থাকবে। যেই বিশ্বাস আবু জেহেলের ছিল না, আবু জেহেলের বাহিনীদের নাই, বর্তমান জামানায় একদল মানুষ নাস্তিকরা এমন আছে, নাস্তিকরা এমন আছে, যেই মানুষগুলো আল্লাহ আবার যে আমাদেরকে জিন্দা করবেন, করতে যে পারবেন, এই বিশ্বাস এদের নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন কবর থেকে আবার উঠাবেন। ওই দিন মানুষ দেখতে পারবে, কি দেখবে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওই দিন মানুষ জানতে পারবে, মানুষ জানতে পারবে তার আমল নামা কদ্দামাত ওয়া আখারাত, আগের পরের আমল নামা যা আছে সব মানুষ জানতে পারবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আগের পরের বলতে কি বুঝাইলেন? মানুষ দুনিয়ার জমিনে আগে যত আমল করিয়াছে, এই আমল পাঠানোর পরে এই আমল পাঠিয়েছে, এগুলো দেখতে পারবে। যে সমস্ত আমল করছে নেক আমল, আর যে সমস্ত কাজ আমল করে নাই, ওটা যে বাদ গেল, মানুষ বুঝতে পারবে আমার সামনে যা আছে এটা হলো আমার কাজে লাগবে, আর এই সময়টা কাজে লাগাইতে পারি নাই। মানুষের জিন্দেগি পুরাটাই কি কাজে লাগায়? বেশিরভাগই বেহুদা সময় দেখবেন চায়ের দোকানে, আড্ডায় সাড্ডায় আসে না। আরো জোরে কোন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগে পরে যত আমল সব ব্যাপারে দিন মানুষ জানবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মানুষকে জানায় দিবেন। আগে এবং পরে বলতে বুঝাইছেন, আগে যা করেছো পরে তা পাইবা। আগে যা করেছেন পরে তা ভাবা যাইব না যাইত না। আরো জোরে কর, আপনার অমনোযোগিতা আছে নাকি? আর কিছুক্ষণ চলতো। গফ করে বহু মানুষ এমন আছে, হুজুর দোয়া করুন যে সামনের যে এই যে বিস্তার দেখতেছে আমার আসিল না, আমি কিনছি। ডান বামের যে ঘর দরজা দেখতেছেন এটিও কিনছি। দুহানও করছে সাইটকে, ছেলে মেয়েরা মেয়ের সাথে শেষ, এখন খালি মরতাল্লি আছে, এখন খালি মরতাল্লি আছে। বুঝা যায় হৌর বাড়ির যে বিছনা বেজা খালি গিয়ে ঘুমাই, আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন। দুনিয়ার যা করার সব কমপ্লিট। তুমি যে যাইবা ওইখানে কবরে, যখন আল্লাহ আমাদেরকে কবর থেকে উঠাইবেন, মুসলমান ইমানদার ভাইরা আমার, এই সূরার ভিতরে যে বিষয় আমাকে দেওয়া হয়েছে, যে সূরা 19 খানা আয়াত, ধারাবাহিকভাবে আয়াতগুলো যাইতে যাইতে শুধু কিয়ামতের একটু সামান্য বর্ণনা, বহু আয়াতে কিয়ামতের বিষয়ে আলোচনা। কবর থেকে যেই দিন আল্লাহ উঠাবেন, হাসরের মাঠে যাওয়ার আগে আমরা বুঝতে পারবো আমাদের কার কি হালত। কখন থেকে বোঝা যাবে জানেননি? আমরা মানুষ আর অন্যান্য প্রাণীতে বেশ কম আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আয়াতের কিছু সামনেই আল্লাহ বর্ণনা করেছেন, মানব জাতিরে তোমরা আর অন্যরার মধ্যে বেশ কম আছে। তোমরা মানুষ আশরাফুল মাখলুকাত, তোমাদের চারটা বিপদের গাটি পাড়ি দিতে হইব। কয়টা বিপদের গাটি? এক নাম্বার,
মরণ নামক বিপদের গাটি। তুমি আল্লাহকে মানো আর না মানো, নেককার হও আর বদকার হও, নারী হওয়ার পুরুষ হও, যুবক হওয়ার বৃদ্ধ হও, ধনী হও আর গরিব হও, মূর্খ আর শিক্ষিত যাই হও না কেন, তোমার জন্য বিপদের গাটি মরণ। এই মরণের গাটিটা পাড়ি দিতেই হবে। মরণ নামক গাটি পাড়ি না দেওয়ার কোন সুরত রজুরে কন। 2 নাম্বার গাটি কবর, 3 নাম্বার গাটি হাসরের মাঠ, 4 নাম্বার বিপদের গাটি ফুলসিরাত। এই 4টা গাটি আমাদের প্রত্যেককেই পাড়ি দিতে হবে। আবু জেহেলও যাইব, আমরাও যাইব। এমন কোন মানুষ নাই যেই মানুষের সামনে 4টা গাটি নাই, কিন্তু এই মানুষগুলো 2 ভাগে বিভক্ত হবে। আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককারের জন্য শান্তি আর শান্তি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বদকারের জন্য সাজা আর সাজা। এই 4টা বিপদের ঘাটি আমাদের সামনে অপেক্ষা করছে। তিলাওয়াত ধারাবাহিকভাবে করে এসে যে আয়াতে পৌঁছলাম, সেখান থেকে আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যেই দিন তোমরা কবর থেকে দাঁড়াইবা, সকলেই যার যার আমলনামা জানতে পারবা। সকলের কামাই, যার যার কামাই বুঝে আসবে, কে কি কামাই করে গেছে, কি পাঠাইছো, সব গিয়া সেইখানে পাইবা। আগে যা করেছো পরে সব পাইবা, আগের পরের হালত সব জানা হবে। পরবর্তীতেই মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান, শুধু মুমিন বলেন নাই, নাস্তিকরাও এর ভিতরে আছে। মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমার রব্বে কারীম থেকে তোমারে ভুলাইয়া দিল? কিসের মায়ায় তোমার আল্লাহ ভুলাইয়া দিল? বিবির মায়ায়? না না, বিবি তোমার সাথে থাকবে না। সন্তানাদির মায়া? না না, এই সন্তান তোমার সাথী হবে না। ভাই বেরাদরের মায়ায়? না না, এই ভাই বেরাদর তোমার মায়ায়, ফলে তোমার মায়া, এই ভাই বেরাদরের মায়া থাকবে না। মুহাদ্দিসিনে কেরাম ওয়াল মুফাসসিরিনে কেরাম একটা বাস্তব ঘটনা তুলে ধরেছেন। এই দুনিয়ার জমিনে কিসের মায়ায়? বন্ধু বান্ধব যে না না, আত্মীয় স্বজন না, গোষ্ঠী না, দল না, এমনকি নিজের বিবি পর্যন্ত তোমার সাথী হবে না, স্ত্রী সন্তান সাথী হবে না। তুমি একমাত্র তোমার আমল নামা সাথী পাইবা। কি ভাইবা? আর একটু জোরে করো। দুই ভাই, একজন তবলিগি, আরেকটা সায়সওয়াতাজি করে এলাকায়। তবলিগি ভাই সিন্নাস থেকে আইয়াই যখন গাট্টি খান বাড়ি তয় বড় তো এই বড় ভাই সাহেব চিল্লা লাগাই, আইসি ভাই সাহেব, আপনার নামটা তো দিয়ে আইসি। তোর তোর খাম নাই, আমার নাম দেয়, আমার টেন ঠিক আছে। ভাই সাহেব, আপনি আমার বড়। আমি যখন এই রাস্তায় যাইতাম, দুনিয়া কয়েকদিনের বেশি কয়েকদিন থাকবই, বাইরের কথা বলে। অবশেষে একদিন পায়ে ধরছে, ভাই আপনি মনে করতেছেন এই দুনিয়াদারি আপনার সব, আসলে এগুলো কিচ্ছু না, শুধু একটা চশমা চোখে দেখতেছে। কিছু চশমা আছে দেখবেন চোখ লাগাই,
গাছের দিকে তাকাইবেন, গাছ নীল দেখবেন। গড়ের দিকে তাকাইবেন, গড় নীল দেখবেন। আপনার বিবির দিকে তাকাইবেন, দেখবেন বিবিও নীল হয়ে গেছে। ভয় ভয় আসলে বিবি নীল হয়েছে না, চোখের চশমা নীল বাবা, নীল দেখা যায়। চশমাটা সরান, আসল এই দুনিয়ার রঙিন চশমা দিয়া, দুনিয়াদারির চশমা দিয়ে যখন দেখবেন সব মজা লাগবে দুনিয়া। কিন্তু দিনদারির চশমা দিয়ে যখন দেখবেন এই দুনিয়াকে তখন তুচ্ছ মনে হবে, নিজের আমলকে আসল। বাইরে বুঝাইতে বুঝাইতে একটা পর্যায়ে নিল, কি পর্যায়ে? দেওয়ার আমরা তেল তো বড় মেশিন চলবে। একটা পর্যায়ে নিল যে আপনি মনে করতেছেন স্ত্রী সন্তান আপনার কেউ কেউ না, নিজের আমল নষ্ট করে এদের পিছনে ঘুরতেছেন। আপনি শুধু একটা ভাব তৈরি করে থাকবেন, এরপরে যা করার আমি করবো, আপনাকে শুনবেন, আপনি নড়ুন না। আচ্ছা যা, তোর কোনো কথাই শুনি না, এইটা তো শুনতে পারবো। উনি আয়া বাহির থেকে ঘেমে উনি আইসে ধীরে বিছনা থুরে গেছে, ফটিয়ে গেছে, সাইডে দিচ্ছেন, বাপ যেটা ধরে পুরো দিয়ে ধরছে, কান্নাকাটি একটা লাগছে, শিক্ষায় ফিক্ষায় শুরু হয়েছে। রান্নাঘর থেকে বিবি সাপ তাই নাই, তোমার কি তো হয়েছে, তুমি আমার তুই কয়ে যাও, ফিরায় না দেখে আমার কয়ে তুই আমার তুই কই যাও। বুড়ার মনে মনে আমার ভাইয়া খামারে বাপটা ধরাইছে, যাও আমার বউটা কিভাবে কানতেছে। আমি বলে তারা তুই যাইতেছি, আমার মনে বুঝেছে একটু ধৈর্য ধরে দেখি কিছু, আমি তো আর যাইতেছি না, তাদের কিছুক্ষণ কান্দো। ভাইয়া আবার শিখাই দিছে, তোমার যদি বেশি অধৈর্য হয় মন অন্যদিকে ঘুরাই, অন্যদিকে ঘুরায় বিয়ার দিনের কথা মনে হচ্ছে, যা এদিন তো কাঁদছি না, দোকান দিলাম। এক ছেলে গেছে দৌড়িয়া, সাজি ছোট চাষা আইলেন না, আব্বার অবস্থা বলা না, কারণ কেউ যখন মুমূর্ষ অবস্থা হয় দম আইয়া যায়, এই সময় কোনো হুজুর না, তার কথা ইমাম সাহেব মুয়াজ্জিন ধরে লইয়া ঠিক আছে কলমাটা সেই উদ্দেশ্য হইল রুহিওয়ালা যায় লইয়া তো ভাই সাহেবের চোখ টুক টান দেখো, ও বুঝতে পারছি। ডাক্তার কবিরা জানি লাভ নাই, কোনো কাম হইতো না। কেন? এটা ছোটবেলার রোগ। কে ছোটবেলার রোগ? হ্যাঁ ভাবি বুঝতেন না, এটা ছোটবেলার রোগ, দুই ভাই একসাথে ওষুধ হয়েছে। ডাক্তার কইছি এই রোগ এমন একটা রোগ, এই রোগ যদি দ্বিতীয়বার উঠে আর রোগী তৈয়া যাইত না। যদি এই রোগ আর একজনের লয়, উনি যারে কিছুক্ষণ ধরে রাখবো এই রোগ তার শরীরে যাইব। যদি কিছুক্ষণের লাগে ধরে রাখতে পারে এই রোগ তার শরীরে ট্রান্সফার, এই লোকটা জিন্দা হইব, সুস্থ হইব। তবে যারে ধরব হে বাঁচতেও পারে, মরতেও পারে, পুরাপুরি মরবো এই কথা তো কম, বাঁচতেও পারে মরতেও পারে। যেই এই কথা বলতে শুরু হয়, বিবি সাহেব যে কান্দা তাসিম দুহরানিকে বন্ধ করছে, বন্ধ হয়ে যায়, একটু সাইড যদি লাগাল ভাইলা কানলে একটু দূর থেকে কান্দে। উনি ডাকতেছেন বড় ছেলেরে, শোন তোরে অনেক কষ্ট করে মানুষ করছে, এই বাইয়ে দিন রাত মেহনত করে মানুষ করছে, আমল তো কোনো কিছুই করতে ভালো, তুই এই রূপটা ল, তোর বাপে অন্তত কয়দিন তাকে আমলটা ঠিক।
আব্বার জিন্দগি তো অনেক গেছে, এখন তার হতে যাইতে দাও, আমার কেন লাগি ডিস্টার্ব। সুটটারে ডাক দিছে, শুধু হুত তুমি কি কও? বড় ভাই সাহেবের যেমত আমারও তো হিমত, আমার এখনো বহুত কিছু সারা জিন্দগি সামনে পড়ে রয়েছে, আমি বিয়াটা করছি। বিবি সাহেবকে বললো, তুমি তো কবুতরের জোড়া, কবুতরের জোড়া, তুমি কি কও? বিবি সাহেব জবাব দেয়, জামাই মরলে কি দেশ হবে জানেন বাবা? ভাই সাহেব কইছিলাম না, তুমি এখন চিনছনি দুনিয়া কারে কয়। নাম লেখাইছ ঠিক আছে, আজ থেকেই বুঝে আসছে নিজের আমল ছাড়া কোনো গতি নেই। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের তিনটা করে সাথী হয়, তিনটা সাথী হয়। এক নাম্বার সাথী হলো দুনিয়ার দ্বন্দ্ব, দুই নাম্বার সাথী আত্মীয় স্বজন, তিন নাম্বার সাথী আমল নামা। আমল নামা, দ্বন্দ্ব, আত্মীয় স্বজন, সাথী কয়টা? যেই মাত্র তোমার জান বেরিয়ে যাবে, রূহ বাইর হওয়ার সাথে সাথে দ্বন্দ্বৌলত নামক সাথী খান শেষ। তোমার সম্পদের মালিক হবে তোমার রেখে যাওয়া ওয়ারিশগণ, সম্পদের তোমার আর কোনো মালিকানা নাই, তোমার সাথে কোনো বন্ধুত্বই নেই। তুমি যেই চেয়ারে বসে ব্যবসা করো সারাদিন, এই চেয়ারে তোমার ডাকে আর বলে, তুমি কিন্তু আমার এত কঠিন বন্ধু মনে করো না, চির বন্ধু মনে করিও না। তোমার আগে আমার আরেকজন বন্ধু ছিল, তার আগে আরেকজন বন্ধু ছিল, তার আগে আরেকজন বন্ধু ছিল। তুমি এখন আছো, এমন একটা সময় আসবে তোমাকেও আমার উপরে রাখবো না, আরেক বন্ধু এইনে বসাই। জমিনের উপরে হাল বাও কৃষক, জমিন প্রতিদিন তোমার ডাকে আর বলে, বন্ধু রে আমারে কিন্তু চির বন্ধু মনে করিও না। তোমার আগে আমার বুকে অনেকজনই হাল মালিক বাইয়েছে, আমাকে খুব আপন মনে করেছে, কিন্তু আমি আসলে কাউকেই দুনিয়ার জমিনে রাখি নাই, সব মানুষকেই আমার পেটের ভিতরে বড়েছি। তুমি আমাকে চির বন্ধু মনে করবে না, এমন একটা দিন আসবে তুমিও অন্য করে জানাজা পড়ায়া শেষ গোসলখানা দিয়া প্রতিদিন মসজিদের মাইকে আলান হয়নি না হয় না। আমরা এখানে যারা আছি জিন্দা, জানা নাই কার নামটা কোন দিন ঘোষণা হইয়া। রে যুবক ভাইয়েরা, বর্তমান সময়ে বুড়ার চাইতে জোয়ানের হার বাড়তেছে, মরণের হার। মুরব্বী মানুষদের চাইতে যুবকের মৃত্যুর হার কম না বেশি? বর্তমান সময়ে তুমি আর চুপ করে হিসাব মিলানোর সময় নাই। আজ থেকে ইস্তেকামাতের সাথে তুমি পাক্কা ইরাদা করো, ফজর থেকে নামাজের বাদ দিব। কেউ কারোর সাথী না, তোমার জান বের হওয়ার সাথে সাথেই তোমার দুনিয়ার মাল দৌলত তোমাকে ছেড়ে দিল। আত্মীয় স্বজন যখন সংবাদ পাবে, আফসোস করে শুধু এতটুকু বলবে, কালকে দেখলাম ভালো মানুষ, আজকে কেমনে মারা গেল। আত্মীয় স্বজন সব তোমার বাড়িতে ভিড় জমাবে। কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য নদীর ওই পাড়ে, কেউ চলে যাবে বাঁশ কাটার জন্য তোমার শেষ মেশ সামান দেওয়ার জন্য, কেউ যাবে মসজিদের পালকিখানা আনার জন্য। তোমার প্রিয় বন্ধুরা পর্যন্ত তোমার বাড়িতে ভিড় জমাবে। আজকে যাদেরকে নিয়ে হাতে হাতে ধরে চলো, আজকে যাদেরকে নিয়ে হুন্ডা নিয়ে ঘোরাফেরা করো, এক গাড়িতে তিনজন, এক গাড়িতে তিনজন, হঠাৎ দেখবা একজন নাই। এই হলো দুনিয়াদারি, এই দুনিয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাক দিয়ে বলেন, মানুষ মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন মায়ায় কোন মহব্বতে রব্বে কারীমকে বুলায়া দিল। বন্ধুত্ব, যেই বন্ধুত্ব বন্ধু থাকবে না, হঠাৎ দেখবে একজন হারায় গেছে, হঠাৎ দেখবে দুইজন নাই। কার মায়ায় তুমি আমারে বুইলা গেছো? বান্দারে, যেই দিন তোমার কেউ ছিল না, আমি আল্লাহ একমাত্র তোমার ছিলাম। যেদিন তোমার কেউ ছিল না, সেদিন ছিলাম আমি। আবার যেদিন কেউ রবে না, সেই দিনও রব আমি। এখন তুমি সব পায় আমি মাওলারে বলে গেছো, ওরা কেউই তোমার থাকবো না। আত্মীয় স্বজন তোমার শেষ গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ার জন্য, হয়তো তোমার জানাজায় মাঠ ভর্তি মানুষ হবে, কিন্তু কেউ তোমার আসল সাথী হবে না। কাঁধে করে কবর পর্যন্ত যাবে, দুইজন মানুষ লাফ দিয়ে তোমার কবরের ভিতরে নামবে। এই যে লাশটা, তোমার এত মায়ার শরীর, এত মোহাব্বতের বডি, কত যতনের দেহ, ওই দেহ খানা সাদা কাফন দিয়ে মরে আছে। দিন তোমার কবরের ভিতরে শুয়াইয়া বাঁশের কাঠকে দিয়া এই যে কপাট লাগাইবে, এই কপাট বন্ধ তো হইল হইল, জীবনে আর কোনদিন কপাট খোলা হবে না। এখানে আমরা যারা আছি প্রত্যেকেরই ঠিকানা ওই বলি না, ওই তো না, প্রত্যেকের জন্যই হালত অপেক্ষা করতেছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও বিদায়, এরপর থেকেই কিন্তু আর তারা নাই। মওত নামক প্রথম গাঠি, দ্বিতীয় গাঠিটাই কবর। কবর তো এমন একটা অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, রে আমার উম্মত, আমি বড় কষ্ট করে জায়গা, কবরের ভিতরে আসতে হলে তুমি সামান নিয়ে আইসো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু যর, কবরের জগৎ বড় লম্বা সফর, সামানটা ভালো করে বেঁধো। কবরের জগৎ বড় লম্বা সফর, সামানটা ভালো করে বেঁধো। যেই মানুষ পৃথিবীর সর্বশেষ মৃত্যুবরণ করবে, সেও 40,000 বছর কবরে থাকবে। ওই মানুষটাও যদি 40,000 বছর কবরে থাকে, আপনি আমার কি গতি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরটার হালত কি করবেন না করবেন, বিশ্ব নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর না হয় কারোর জন্য জাহান্নামের দ্বার হয়ে যাবে। এই কবরের মধ্যে যখন লাশটা রেখে আসা হয়, ফেরেশতা চলে আসবে, মুনকার নাকির নেককারের সাথে একভাবে সাক্ষাৎ দিবেন, বদকারের সাথে আরেকভাবে সাক্ষাৎ দিবেন। যদি আপনি নেককার হন, আপনার সাথে সাক্ষাৎ দিবে সাদা পোশাক পরিহিত অবস্থায় মুরব্বী মানুষ, মুখ ভর্তি সাদা দাড়ি। কোন কোন বর্ণনায় মুরব্বী নয়, যুবক বয়সের সাদা পোশাক পরিহিত অবস্থায় যুবক বয়স নিয়ে তোমার সামনে সুন্দর সুশ্রী চেহারা নিয়ে সামনে হাজির হবে। আইসাই জিজ্ঞাসা করবে, মার রব্বুকা। কবরের প্রথম প্রশ্ন, উত্তর দেন রব্বি আল্লাহ। সবাই একসাথে বলেন, আমাদের রব কে? প্রথম প্রশ্নটাই ফেরেশতায় করবে, মার রব্বুকা। এই রব এমনি বললে হবে না রে ভাই,
এই ঠুটের সাথে রব শব্দটার প্রশিক্ষণ দুনিয়ায় দিয়ে যেতে হবে। এটা পরীক্ষার হল। দুনিয়াটা আল্লাহ বানাইছেন পরীক্ষার হল। হয়তো আলোচনা সব সময় এটা হয় না। আমি একটা তথ্য দিই আপনাদেরকে। রুহের জগতে ছিলাম, মনে নেই। মার গর্ভে ছিলাম, মারে দেখছি, কথাটা তো মনে আছে। মা লালন পালন করেছেন, এটা আমাদের জানা আছে না নাই? মার গর্ভে আমরা ছিলাম, আমাদের তিনটা হালত। মার গর্ভে প্রত্যেকটা মানুষ কয়টা হালতে থাকে? তিনটা হালত। হয়তো সোজা অবস্থায়, নইলে বাঁকা অবস্থায়। এই দুনিয়ার জমিনে আসার সময় রুকু সেজদার হালতে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় মাথা আসে আগে, পা আসে পরে, সেজদার হালত ভূমিষ্ঠ হয়ে যায়। হালত তিনটা, সোজা বাঁকা, এরপরে সেজদা। এই দুনিয়ার জমিনে নামাজেও তিনটা হালত, সোজা, রুকু, সেজদা। এই তিন হালতের মধ্যে একটা নামের জপাজপি, এক নামের জপাজপি দৈনিক 5 ওয়াক্ত। রব নামের জপাজপি তোমার টুটের সাথে থাকতে হবে দৈনিক 5 বার। এই তিনটা হালতে, সোজা হালত, রুকুর হালত, সেজদার হালত। শব্দটা কি? রব। আরো জোরে কোন নাম? আরো জোরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের নাম আছে না নাই? আবার যখন রুকুতে গেলেন বাকার হালতে, সুবহানা রাব্বিয়াল আযীম। রবের নাম আছে না নাই? আবার আপনি সাজদায় যান, ওইখানেও রবের নাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওইখানেও রবের নাম। তিন হালতে রবের নামের জপাজপি। রব নামের জপাজপি দৈনিক 5 বার। নামাজের হালতে যারা জপবে, টুটের সাথে যাদের এই শব্দটার সম্পর্ক থাকবে, মুনকার নাকির আয়েশা প্রথম জিজ্ঞাসা করবে, মার রব্বুকা। যেই মানুষ বালেগ হওয়ার পর থেকে সারা জীবন বিশেষ সময়ে, বিশেষ পদ্ধতিতে, বিশেষ সময় অর্থাৎ 5 ওয়াক্ত, বিশেষ পদ্ধতি নামাজ, বিশেষ সময়ে বিশেষ পদ্ধতিতে এই শব্দটাই নামের জপাজপি করছে যারা, উত্তরে বলবে তারা রব্বি আল্লাহ। ওমা দীনুকা, উত্তর দিবে দীনি আল ইসলাম। ওমান নবিয়ুকা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন প্রশ্নের উত্তর পরীক্ষায় পাস। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমার বান্দা সহি উত্তর দিয়ে দিছে, আমার বান্দারে জান্নাতি পোশাক পরায় দাও, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। এক ঘুম দিবে বাসর রাতে যেইভাবে দামান ঘুমায়, একটা ঘুম দিবে। বর্ণনায় পাওয়া যায় এই ঘুমটা তার কাছে কেমন মনে হবে। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে লাগে যতক্ষণ, ইসরাফিলের সিংহার আওয়াজ তার কানে লাগবে। উঠার জন্য যেই ফু দিবে, উঠার জন্য যেই ইসরাফিলের সিংহার আওয়াজে উঠবে, তার কাছে লাগবে সময় গেছে মাত্র এতক্ষণ। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের মতো লাগবে। অথচ রাসূল বলেন, যে ব্যক্তি সর্বশেষ মারা যাবে সে 40,000 বছর কবরে থাকবে, টেরই পাবে না, এক ঘুমে চলে যাবে তার জিন্দেগি এত সুখে। পক্ষান্তরে একজন বদকার কবরের মধ্যে যখন থাকবে, তার হালত হবে রব নামের জফাজফি নাই, নামে মুসলিম দিনে নাই, নামে মুসলিম দিন নাই। দিন কারে কয়? নিজের মতে চলে, নবীর মতে চলে না।
নিজের তরিকায় চলে, ইহুদি খ্রিস্টানদের তরিকায় চলে, রাসূলের তরিকায় চলে না। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। আল্লাহর মতো একজন রব পায় আমি খুশি, ইসলামের মতো দিন পায় আমি খুশি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নবী পায় আমি খুশি। যেই মানুষ খুশি ব্যবহারেই বোঝা যাবে। যদি দেখা যায় প্লেয়ারদের মতো মাথার সাইজ করে, প্লেয়ারদের মতো নায়কদের মতো মুখের হালত করে, বোঝা গেল রাসূলের তরিকা শুধু মুখেই মহব্বত, আসলে তার অন্তরে মহব্বত নেই। যদি থাকতো, এই চিন্তা থাকতো, কবরে তো আমার উত্তর দিতে হবে, কথায় আর কাজে মিল না থাকলে উত্তর হবে না। প্রশ্ন করা হবে মান রাব্বুকা, ওই দিন বদ্দিন বিয়ামাল বাক্কা, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে কেউ কিছু না পারলে কি বলে? হায় 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 হায়। ওই সময় শুধু বলবে হায় হাতা হায় হাতা, লাদ্রি, আমি কিচ্ছুই জানি না। তিনবারই উত্তর দিবে কিচ্ছু জানি না। এমনি আযাবের ফেরেশতা আসবে, তার কবরটারে জাহান্নামের গাড়া বানায় দেওয়া হবে। হাতুড়া থাকবে একটা। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার সমস্ত মাখলুক মিলিয়েও এই হাতুড়া বাসাইতে পারবে না। এই হাতুড়ি দিয়ে যখন একটা বাড়ি মারবে, দাউ দাউ করে এই আগাতে কবরের মধ্যে আগুন জ্বলে যাবে। এই আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত মাত্র জ্বলবে। চিৎকার দিবে আর বলবে কত লক্ষ বছর গেছে। ফেরেশতারা বলবে লক্ষ বছর না, মাত্র এক ওয়াক্ত নামাজ গেছে। বদকারের জিন্দেগি এমন। বুঝার জন্য আমি একটা কথা আপনাদেরকে বলি। একই রুমে দুইজন মানুষ পাশাপাশি বিছানায় ঘুমায়। একজনের স্বপ্নে দেখেন বাঘ সাপ তারে দৌড়াইতেছে, তার ঘুমটা কেমন হইল? খুব কষ্টের, দৌড়ায় আর দৌড়ায়, কি পেরেশানি, বাঘ ধরে ফেলে অবস্থা। পক্ষান্তরে পাশে আর একজন শুয়ে শুয়ে স্বপ্নে দেখতেছে ফুলের বাগানের ভিতরে ঢুকছে, ফল ফুল খাইতেছে, দেখতেছে, গ্রান নিতেছে, কত আনন্দ। পাশে আবার তার বিবি শরবত নিয়ে ঘুরতেছে। আসেন দুজন, কত সুন্দর বিছানা আছে, বসি শরবত খাই। সুসজ্জিত অবস্থায় প্রথম প্রজনীর মতো তার বিবি। তার স্বপ্নটা এইভাবে যাইতেছে, দুইজনের ঘুমটা আমরা দেখতেছি দুজন ঘুমে, কিন্তু হালত কি দুইজনের সমান না অনেক বেশি? ঠিক তেমনি হবে কবরের জগৎ। এরপরে হাসরের মাঠ। নেককারদেরকে আল্লাহর আরশের ছায়া তলে কিছু বিশেষ গুণীদেরকে হাসরের মাঠ থেকে যখন বিদায় হব ফুলসিরাত পাড়ি দিয়া, কেউ যাবে জাহান্নামে, কেউ জান্নাতে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করেন, সকলেই বলেন আমিন।